ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফটোশপের ক্লাস নাম্বার 15 আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দেখব আমরা কিভাবে একটি পোস্টার ডিজাইন করতে হয়। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। তো ফটোশপে আজকে আমরা দেখব কিভাবে এই পোস্টারটি তৈরি করতে হয়। পোস্টারটি তৈরি করার জন্য আমরা প্রথমে নতুন একটি ডকুমেন্ট নিয়ে নেব Ctrl+N প্রেস করে। তো আমরা পোস্টারটিকে A4 সাইজে তৈরি করব। A4 সাইজ ফটোশপের একটি ডিফল্ট ডকুমেন্ট হিসেবেই থাকে। আপনি প্রিন্টে গেলে এখান থেকে A4 সাইজ সিলেক্ট করতে পারবেন। তো আমরা এটি ক্রিয়েট করে নিই। আমরা যদি আমাদের পোস্টারটা দেখি, তো আমরা প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করার জন্য একটি সলিড কালার নেব। আমরা সলিড কালারটিকে হয়তো হোয়াইটে রাখি। আমাদের সলিড একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো যদি আমি আপনাদের একটু জুম করে দেখাই, তাহলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু টেক্সচার দেখতে পাচ্ছি। আমরা এই টেক্সচারটি কীভাবে অ্যাপ্লাই করবো যদি সেটা দেখতে হয়, তো আমরা প্রথমে আমাদের ডকুমেন্টে চলে যাবো। আমাদের যে সলিড কালারটি রয়েছে এটিকে আমরা রাইট প্রেস করে মাউসে রাইট ক্লিক করে আমরা এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এর ফলে আমরা চাইলে এর উপরে বিভিন্ন ফিল্টার অ্যাপ্লাই করব। আমরা ফিল্টারে প্রথমে যাব, দেন ফিল্টার গ্যালারিতে যাব। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে যদি আপনি এখানে অনেকগুলো দেখবেন, আপনি আপনার টেক্সচার প্যানেলে এসে এখান থেকে টেক্সচারাইজার নামে একটি অপশন আছে, সেটিকে ক্লিক করে আপনার প্রয়োজন অনুসারে টেক্সচার অ্যাড করে দেবেন। তো আমরা আপাতত এটিকে এরকমই রাখছি। দেখতে পাচ্ছেন এখানে একটু টেক্সচার তৈরি হয়ে গেছে। তারপর যদি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু দেখি, তারপর রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই টেক্সটগুলো রয়েছে। তো এইটি আমরা কীভাবে তৈরি করব? তো আমরা প্রথমে একটি টেক্সট তৈরি করে নেব। টেক্সট থেকে গিয়ে আমরা এখানে প্রসপার ওয়ার্ডটা ইউজ করেছি। আমরা প্রথমে এই ওয়ার্ডটা লিখে নিই। তার আগে আমরা আমাদের একটি আউটলাইন তৈরি করব। আউটলাইন তৈরি করার জন্য আমরা ভিউতে যাব, নিউ গাইড লেআউট। এখান থেকে আমরা যেহেতু এটা A4 সাইজ এটি বড়, এটিকে আমরা একটু বড় করে নেব। এর জন্য আমরা 0.25 ইঞ্চিস ইউজ করব। কীভাবে আমরা বাকিগুলোতেও এটি অ্যাপ্লাই করে দিই। তো আমাদের একটি আউটলাইন তৈরি হয়েছে। তো আমরা প্রথমে একটি টেক্সট লিখে নিই। এটা আমরা প্রসপার ওয়ার্ডটি লিখব। এটি অনেক ছোট দেখা যাচ্ছে, আমরা এটি একটু বড় করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যালফাবেটই ক্যাপিটাল অ্যালফাবেট না। তো আমরা এটিকে প্রথমে ক্যাপিটাল অ্যালফাবেট করে নেব। দেন আমরা এটিকে সাইজটি বোল্ড করে নেব, অথবা আমরা এটিকে ব্ল্যাক করে নিই। তো এখন আমাদের এটি সাইজ অ্যাডজাস্ট করার জন্য Ctrl+T প্রেস করে আমরা চাইলে সাইজ অ্যাডজাস্ট করতে পারব। তো আমরা প্রথমে এটিকে আপাতত এখানে রাখি। দেন আমরা এর একটি কপি তৈরি করার জন্য এটিকে ড্র্যাগ করে Alt প্রেস করে শিফট প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করবো, তাহলে এর অ্যালাইনমেন্টও ঠিক থাকবে এবং কপি তৈরি হবে। যদি আপনি শিফট প্রেস না করেন, অনেক সময় এটি তার অ্যালাইনমেন্ট ঠিক নাও রাখতে পারে। তো আমরা এরকম আরও কয়েকটি কপি তৈরি করে নেব। আপাতত আমরা এগুলাই রাখছি। তো আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য সবার উপরের লেয়ার প্রথমে সিলেক্ট করে তারপরে শিফট প্রেস করে সবার নিচে লেয়ারে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এর কালারটা আমাদের যেই লাইব্রেরিতে ব্ল্যাক কালারটা সেট করা আছে তা অ্যাপ্লাই করব। এগুলো সবগুলো সিলেক্ট রাখা অবস্থায় আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। স্মার্ট অবজেক্ট করার কারণে আমরা চাইলে এগুলোর উপরে বিভিন্ন ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি আমাদের মেন পোস্টারে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ফিল্টারটা অ্যাপ্লাই করেছি ঠিক একইভাবে আমাদের টেক্সটের উপরও একই ফিল্টার অ্যাপ্লাই করেছি। তো আমরা যদি আমাদের ওই স্মার্ট ফিল্টারটাকে অল প্রেস করে ড্র্যাগ করে এনে আমাদের প্রসপার উপর ছেড়ে দিই, তাহলে এর উপরও সে একটি টেক্সচারটা তৈরি করবে। তারপরে যদি আমরা দেখি, তো আমরা যেহেতু আমাদের মেন পোস্টারে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেন পোস্টারে যে টেক্সটগুলো সেগুলো, এগুলোর কালার কিছুটা গ্রে কালার। তো গ্রে কালার যেহেতু আমরা ইউজ করেছি, তো আমরা প্রথমে গ্রে এর কালার কোডটা কপি করে নেব। কালার কোড কপি করার জন্য আপনি যে কোনো একটি টেক্সটে সিলেক্ট করে আপনার প্রপার্টিস প্যানেল থেকে কালারে ক্লিক করলে আপনাকে এখানে কালার কোড দেখাবে, তখন আপনি এগুলোকে সিলেক্ট করে কপি করে নিতে পারবেন। তারপর আমরা আমাদের টেক্সচারে যাব। এখন যদি আমরা আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে হয়, প্রথমে আমরা এখানে একটি আইকনের মতো দেখা যাচ্ছে, এটি দিয়ে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের স্মার্ট অবজেক্টের প্যানেলটি খুলে যাবে। আমরা সবগুলো টেক্সট সিলেক্ট করে এগুলোর কালার চেঞ্জ করে দেব। তারপরে Ctrl+S প্রেস করলেই আপনার এখানে আপডেট হয়ে যাবে স্মার্ট অবজেক্ট। তারপরে যদি আমরা দেখি,
টেক্সটগুলো একটু ফেডেড দেখা যাচ্ছে। তার জন্য আমরা কী করবো, আমরা মানে যে টেক্সচারটি রয়েছে তার মধ্যে একটি মাস্ক অ্যাড করব। মাস্ক অ্যাড করার পরে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব, আমাদের ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক অবস্থায় রেখে মানে এখান থেকে গিয়ে একটি ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নেব। দেন আমরা টেক্সট লেয়ার থেকে উপরের দিকে সরে ড্র্যাগ করলে একটি ফেডেড তৈরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রয়োজন মতো আপাতত এরকমটাই রাখি। তারপরে যদি আমরা দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রায় সিমিলার হয়ে গেছে। এখন যদি আমরা দেখি ব্যাকগ্রাউন্ডে আরও কিছু টেক্সট রয়েছে, যেমন ব্লসম, লাইক এ ফ্লাওয়ার, মে 2024, দেন এখানে আরও কিছু টেক্সট রয়েছে। তো আমরা আমাদের যে বেসিক টেক্সটগুলো রয়েছে আমরা এগুলো আপাতত কপি করে নিয়ে যাই, তাহলে আপনাদের সময় ওয়েস্ট হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওগুলো যেখান থেকে কপি করে এনেছি ঠিক সেই জায়গায় এগুলো পেস্ট হয়েছে। এরকম করার জন্য আপনার প্রথমে ওই লেয়ারগুলোকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করবেন। তারপরে অন্য ডকুমেন্টে যখন পেস্ট করবেন তখন Ctrl+V দিয়ে পেস্ট না করে Ctrl+Shift+V প্রেস করলে এটি যে জায়গা থেকে কপি করেছেন ঠিক সেই জায়গায় পেস্ট হিসেবে হয়ে যাবে। আমরা আমাদের টেক্সটগুলোকে ঠিক জায়গায় পেস্ট হয়ে গেছে। আপনারা যদি এরকম তৈরি করতে চান যে এরকম 2024 কীভাবে তৈরি হয়েছে, এটিকে আমি সাধারণত জাস্ট 2024 মাঝখানে একটি লাইন ব্রেকডাউন করে দিয়েছি। তো আমরা এটি একটু অ্যাডজাস্ট করে নেব, আমরা এটিকে আরও রাইটে নিয়ে যাব। বাকি টেক্সটগুলো আপনারা অনলাইন থেকে বা নিজের মতন করে টেক্সটগুলো লিখতে পারেন। তারপরে যদি আমরা আরও ব্যাকগ্রাউন্ডে দেখি, এখানে আমাদের কিছু আইকন রয়েছে। তো আমরা প্রথমে আইকনগুলোকেও কপি করে নিয়ে যাই। সেমভাবে Ctrl+C দিয়ে প্রথমে কপি করব, তারপরে Ctrl+Shift+V প্রেস করে ওগুলোকে আমরা পেস্ট করে নেব। আপনারা চাইলে আপনাদের মতন করে আইকন নিতে পারেন। তো তারপরে যদি আমরা দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডিফারেন্ট। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমরা কী করব, একটি গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করব। ডাইরেক্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে সেটি অত কালারগুলোকে নষ্ট করে দেবে, তাই আমরা এগুলো সব কিছুর উপর একটি গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে গিয়ে গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করব। আমরা যদি আমাদের গ্রেডিয়েন্ট প্রপার্টিসে যাই, এখান থেকে আপনি আপনার গ্রেডিয়েন্টের পছন্দ মতো একটি গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফটোশপের ইনবিল্ট অনেকগুলো গ্রেডিয়েন্ট থাকে, আপনারা চাইলে সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। আমি আপাতত আমার মেন পোস্টারে যে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করেছি সেই গ্রেডিয়েন্টটিকে কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। তো যদি আমি এটিকে সাধারণত যখন অ্যাপ্লাই করবেন তখন এটি 100%-এ থাকবে। 100% অবস্থায় এটি অত সুন্দর দেখা যাচ্ছে না। আমরা এটির অপাসিটি ডাউন করব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রয়োজনীয় মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লুকটা না পাচ্ছি। আমরা যদি এটিকে আপাতত এরকম রাখি 17% দেই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ঠিক ওই রকম লাগতেছে। তো আপনারা যদি এখন দেখেন এখানে কিছু টেক্সচার রয়েছে পেপার টাইপ, এরকম টেক্সচারগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ডিজাইনে। তো এই টেক্সচারগুলো অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার ওয়েব ব্রাউজারে যাবেন। আপনার ওয়েব ব্রাউজার থেকে ঠিক ফ্লিপিক থেকে আপনি চাইলে যদি আপনি লিখে সার্চ দেন টেক্সচার হিসেবে, যেমন অনেক পেপার টেক্সচার্স লিখে সার্চ দিলে ফ্লিপিক একটু টাইম নেয়। তো আপনি এখানে অনেক টেক্সচার পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে টেক্সচারগুলো ডাউনলোড দিয়ে আপনি আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যদি আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করতে চাই, তো আমি ওখান থেকে ডাউনলোড দিচ্ছি না, আমার এখানে যেই টেক্সচারগুলো রয়েছে আমি সেগুলোকে Ctrl+C দিয়ে কপি করে এখানে Ctrl+Shift+V দিয়ে ওগুলোকে অ্যাপ্লাই করে নেব। তো এটিকে আমরা আমাদের গ্রেডিয়েন্টের নিচে রাখবো যাতে গ্রেডিয়েন্টটা ঠিকভাবে অ্যাপ্লাই হয়। এখন দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারের ব্যাকগ্রাউন্ড আর আমাদের নতুন যেই পোস্টারটি আমরা তৈরি করছি সেটির ব্যাকগ্রাউন্ড সেম হয়ে গেছে। তারপরে আমরা আসি আমাদের সাবজেক্টে। সাবজেক্ট একটা সিম্পল জাস্ট একটা মেয়ের ছবি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলেও এরকম অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি আমি আপনাদেরকে দেখাই, আমি প্রথমে আমাদের এই লেয়ারটিকে নিয়ে যাব। তো আমরা প্রথমে এরকম ইমেজ কপি করার পরে আমরা এটির সাইজ অ্যাডজাস্ট করে নেব আমাদের প্রয়োজন মতো। অ্যাডজাস্ট করার মতো পরে যদি আপনি দেখেন এটি হচ্ছে তার অরিজিনাল ছবি। এর উপরে আমি কিছু ফিল্টার অ্যাপ্লাই করেছি যাতে তার চোখের এখানে একটি ব্লাক তৈরি করা যায়। তো এই ফিল্টারটি তৈরি করার জন্য আমি প্রথমে ইমেজটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়েছি। যে আমরা মেন ইমেজে যাই, এটি হচ্ছে তার মেন ইমেজ। তো এটিতে আমরা একটি মাস্ক তৈরি করেছি, তার ব্যাকগ্রাউন্ডটিকে ইরেজ করে
দেন আমরা এটিকে স্মার্ট অবজেক্টে রেখেছি। তো আমি যদি প্রথম আপনাদেরকে দেখে এরকম ফিল্টার কীভাবে তৈরি করতে হয়, আমরা প্রথমে এটিকে অফ করে দেব। দেন আমরা যদি স্মার্ট ফিল্টার, এখান থেকে আমরা যদি স্মার্ট ফিল্টারে যাই, স্মার্ট ফিল্টারে যাওয়ার পর প্রথম আমরা একটি গসিয়ান ব্লার অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে চাইলে আমাদের প্রয়োজন মতো একটি ব্লার অ্যাড করে নেব। আমরা এরকম ব্লার অ্যাড করার পরে সেমভাবে আবার ফিল্টার গ্যালারিতে যাব। যাওয়ার পরে আমরা এবার টেক্সচার অ্যাড করবো ফিল্টার গ্যালারি থেকে। ওই সেম টেক্সচার যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেটাই অ্যাপ্লাই করবো। তো আমাদের যদি আমরা টেক্সচারটা অ্যাপ্লাই করি, আমাদের পুরো লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে। এটা আমরা যাচ্ছি শুধু চোখের উপরে অ্যাপ্লাই করার জন্য। তো চোখের উপরে অ্যাপ্লাই করার জন্য আপনি যখন স্মার্ট ফিল্টার অ্যাপ্লাই করবেন, তারপর আপনি দেখতে পাবেন যে এখানে একটি মাস্কের মতন তৈরি হয়েছে। তো আপনার যদি মাস্ক থেকে বাকি অংশটুকু ইরেজ করে দেয়, ঠিক তখনই আমাদের প্রয়োজন অনুসারে আমাদের চোখের উপরে চলে আসবে। যদি আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই, যেমন আমি যদি এই ইমেজটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই, আমাদের স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। তারপরে আমি প্রথমে ফিল্টার গ্যালারিতে যাব। ফিল্টার গ্যালারি থেকে আমি প্রথমে টেক্সচারাইজ ফিল্টারটি অ্যাপ্লাই করব। দেন এর উপরে আমি ব্লার থেকে গিয়ে গসিয়ান ব্লার অ্যাপ্লাই করবো আমার প্রয়োজন অনুসারে। তো আমার জন্য এতটুকুই আমার ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে আমাদের এইখানে যেটুকু ব্লার রয়েছে তার জন্য আমরা আমাদের গসিয়ান ব্লারটাকে আরও বাড়িয়ে দেব। দেন আমাদের ব্লারটা মোটামুটি তৈরি হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি স্মার্ট ফিল্টার রয়েছে। তো আমরা প্রথমে আমাদের ব্রাশ নেব। ব্রাশ টু ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখা অবস্থায় আমরা এখানে একটু ইরেজ করে দেবো। তো আমাদের চোখের এরিয়াটা ইরেজ হয়ে গেছে। তারপরে আমরা মাস্ক সিলেক্ট করে কন্ট্রোল আই দিলে এটি ইনভার্ট হয়ে যাবে। তখন শুধু আমাদের মাস্ক চোখের এরিয়াটাতেই ব্লারটুকু, মানে যে ফিল্টারটুকু অ্যাপ্লাই করেছি ওই রকম থাকবে। তো ঠিক এইভাবে আমরা এখানেও এরকম ডিজাইনটি তৈরি করেছি। তারপর যদি আমরা আমাদের সাবজেক্টের উপর দেখি, আমরা এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করেছি। তো অ্যাডজাস্টমেন্টগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তো প্রথমে আমরা এটিকে কালার, যেহেতু অনেক কালার আর আমাদের একটি স্যাচুরেশন সবগুলো কালার রয়েছে, আমরা এটিকে প্রথমে ডিস্যাচুরেট করবো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। তার জন্য আমরা এখান থেকে আমরা প্রথমে একটি হিউ স্যাচুরেশন নেব। আমরা এটিকে আমাদের সাবজেক্ট লেয়ারের উপরে ক্লিক করে দেবো যাতে এর প্রভাব অন্য লেয়ারগুলোতে না যায়। তো আমরা এখানে জাস্ট স্যাচুরেশন প্যানেল থেকে স্যাচুরেশন 0 করে দেবো। তারপরে যদি আমরা দেখি এখানে আমরা ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য কিছু একটি ব্রাইটনেসের লেয়ার ইউজ করেছি। তার জন্য আমরা প্রথমে আবার এখান থেকে গিয়ে একটি ব্রাইটনেস কন্ট্রোল নেব। একটিকেও আমরা একটি ক্লিপিং মাস্কের সাহায্যে এটিকেও ক্লিপ করে দেবো। দেন আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটি ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে নেব। আমরা যদি এখানে দেখি, ঠিক আমরা এবং কন্ট্রাস্টটি আমরা অনেক হাই করে দেবো। এটিকে আমরা কন্ট্রাস্টটিকে 30-র আশেপাশে করে দিচ্ছি, তাহলে ব্ল্যাক কালারটা অনেক বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং হোয়াইটগুলোর কালারটাও অনেক ব্যালেন্স থাকছে। তারপরে যদি দেখি আমাদের মেন পোস্টারের মধ্যে এটির উপর একটি কালার অ্যাপ্লাই করেছে। তো আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করব। তো সেম গ্রেডিয়েন্ট ম্যাপটাই আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। তো যদি আমি এটিকে ক্লিপিং মার্কস না করি তাহলে এটি পুরো পোস্টারটার উপরেই অ্যাপ্লাই হবে। আমি এটিকে ক্লিপিং মার্কস করে দেবো, তাহলে আমাদের এই জিনিসটা তৈরি যাবে। তো আপনি যদি ফুল অপোসিটি রাখেন তখন কালারটা অত সুন্দর না। তো যদি আপনি কখনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করেন, তখন আপনার প্রয়োজন অনুসারে আপনি প্রয়োজনে তাদের ফিল কমিয়ে নেবেন। তো আমরা এইভাবে আমাদের এই পোস্টারটি সাবজেক্টের কালারটা মেনটেন করতে পারবো। আমরা যদি আমার মেন পোস্টারটি দেখি, তো এখানে একটি ফেভারিট লোক তৈরি হয়েছে। এবং আমরা কী করবো, আমাদের ডিজাইনে গিয়ে প্রথমে আমরা একটি গ্রেডিয়েন্ট ফিল নেব। আমরা আমাদের ইচ্ছা মতো একটি গ্রেডিয়েন্ট ফিল নিই, হোয়াইট করে নিই। তো আমরা এটি অনেক বেশি অপোসিটি রয়েছে, আমরা অপোসিটিটি একদম লো করে নেওয়া আমাদের প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ফেভারিট লোক আলাদা এখানে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা চাইলে আপনারা বিভিন্ন পোস্টার তৈরি করতে পারেন। এই ছিল আজকের ক্লাসের মতো। ধন্যবাদ সবাইকে, দেখো পরবর্তী ক্লাসে।